ঠিক আছে, দেখো যখন আমরা অঙ্কটা করব বলেছে 5 অঙ্কের সবচেয়ে বৃহত্তম সংখ্যা। তো তোমরা তো জানো যে 5 অঙ্কের সবচেয়ে বৃহত্তম বা বড় সংখ্যা কত, না স্যার 5টা নয়, 5টা নয়, ঠিক তো। এবার একে আমাকে 547 দিয়ে ভাগ করতে বলেছে, তাহলে 547 দিয়ে ভাগ করছি। প্রথমে 3টে নেবো, 999 একেই যাবে, কারণ 2 হলে সেটা হাজারের বেশি হয়ে যাবে, তাহলে হলো 547। তারপর অঙ্কটা একটু ভালো করে দেখবো, যদি আমার কোথাও মিস্টেক হয়ে যায় বলবে। তাহলে দেখো এটা 2, এটা রইল 5, এটা রইল 4, একটা 9কে নামাও, 5 9 45, হলো 9 দিয়ে তো যাবে না, 8 দিয়ে আমরা দেখব, 8 দিয়ে দেখি, 8 দিয়ে খাওয়াচ্ছি, 8 7 56 6, হাতে রইল 5, 32 আর 5 37, 7 হাতে 3 43, হলো। আবার বিয়োগ করো, তাহলে এটা বিয়োগ করলে হচ্ছে তোমার 3 5 1, তারপর আবার 9টা নামালে। এবার আমরা দেখব যে এইটা যদি পেতে হয় তাহলে আমাদের কি করব, 547 এর সঙ্গে কত দিয়ে গুণ করব। 3 তো অনেক বেশি হয়ে যাবে, 5 3 15, ঠিক আছে, কিন্তু অনেক বেশি হবে, তাহলে 2 এই খাওয়াও। 2 দিয়ে করো, 7 2 14 4 হাতে 1, 7 2 14 4 হাতে 1, 4 2 8 আর 9, আর এখানে হলো 5 2 10, তাই না? তাহলে এখানে বিয়োগ করলে হচ্ছে 5 9 10 11 12 13 4 আর 4 445, তবে এইটি বাড়তি রয়ে যাচ্ছে, ঠিক কিনা? তার মানেটা আলটিমেটলি কি দাঁড়ালো বলতো, যে আমি 547 দিয়ে যখন এটাকে ভাগ করতে যাচ্ছি তখন এই সংখ্যাটা বাড়তি হয়ে যাচ্ছে, এইটি বাগড়া। এই 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 জন্যই এই আমার একটি বড় ভাই রয়ে গেছে, যার জন্য আমি বিয়ে করতে পারছি না। ছোট হয়েছি, চাকরিও পেয়ে গেছি, কিন্তু বিয়ে করতে পারছি না। তাহলে একে তাড়াও, কার থেকে তাড়াবো, এইটার থেকে একে বাদ দিব। বুঝতে পারলে? যখন 547 দিয়ে আমি এই সংখ্যাটা ভাগ করতে যাচ্ছি তখন এই আমাকে বাগড়া দিচ্ছে, এই অতিরিক্ত রয়ে যাচ্ছে, এর জন্য আমি ভাগটা করতে পারছি না, এর জন্য ভাগটা আমি করতে পারছি না। তাহলে আমি যদি 445কে বিয়োগ করে দিই এর থেকে, তাহলে অবশ্যই সেটা বিভাজ্য। তার মানে কি, 1 2 3 4 5 থেকে আমি যদি 445 বিয়োগ করে দিই, তাহলে দেখো বিয়োগ করলে কত হচ্ছে, শেষে 4, এটা হচ্ছে 5, এটা 5 9 9, ঠিক তো, 9 9 5 5 4, ফলে এইটা হয়ে গেল একটা অ্যান্সার। ওকে, বৃহত্তম সংখ্যা নাম্বার 1। কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে, তো সবচেয়ে বৃহত্তম বলেছে, ঠিক আছে, এক নাম্বার 1। নাম্বার 2, এটা আর একটা দিকে ভাবা যেতে পারে, এমনও ভাবা যেতে পারে যে ওই আমার ভাইটি যার জন্য বাগড়া পাচ্ছি, তাহলে আমি এইখানে যদি 445 না থাকে, একটু ভাবো, এখানে যদি 445 না থেকে যদি এটা 547 হতো, তাহলে তো আবার এক ঘর খাওয়াতে পারতো, 547 একে 547 করতে পারতো। তাহলে 445 না হয়ে যদি 547 হতো তাহলে অঙ্কটা হতো। তার মানে এর কিছুটা অভাব আছে। কতটা অভাব আছে, এই দুটো বিয়োগ করে দাও, 547 তার থেকে 4 4 5 বিয়োগ করে দাও। বিয়োগ করলে হচ্ছে 2, তারপর এখানে হচ্ছে তোমার শূন্য, 102, মানে আরো 102 যদি আমি একে দিয়ে দিতাম তাহলে আরো পুরোপুরি বিভাজ্য হতো। কিন্তু সমস্যাটা হচ্ছে এইটা আবার এমন সংখ্যা, যদি এর সাথে 1 যোগ করে দাও, 5 অঙ্কের বৃহত্তম ছিল, যদি 1ও যোগ করে দাও তাহলে সেটা 6 অঙ্ক হয়ে যাবে, 5 অঙ্ক থাকবেই না, ঠিক না? তাহলে আমি যোগ করতে পারবো না। ফলে 102টা এর সঙ্গে যোগ করাটা আমার সমাধান নয়, আমার সমাধান হচ্ছে এই দুটো বিয়োগ করে যেটা পাবো সেইটা বিয়োগ করে দেওয়া। এই বিষয়টা বলার দুটো কারণ। এক, তোমাকে এমনটা বলতেই পারতো যে 547 দ্বারা বিভাজ্য, ভালো করে শুনবে, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার কাছাকাছি সংখ্যাটি কত, মাইন্ডেড। আবার বলছি, 547 দিয়ে বিভাজ্য 5 অঙ্কের বৃহত্তম 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার কাছাকাছি সংখ্যাটি কত। যদি কাছাকাছিটা বলতো তখন কিন্তু আমরা 102 যোগ করে উত্তর করতাম। ক্লিয়ার? তাহলে এই পুরো বিষয়টা আমি আরেকবার বলে দিচ্ছি। আমি এবারে যেটা বলবো সেটা আমাদের শর্টকাট। সেটা কি, ভালো করে লক্ষ্য করো। এই ধরনের অঙ্ক যখনই তোমাকে বলবে, এখানে এই ধরনের যে কোনো অঙ্ক যখন তোমাকে বলবে, তখন আমরা কি করব, সবসময় এই যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলেছে, তাহলে আমরা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে বা 4 অঙ্কের 3 অঙ্কের যাই বলুক না কেন, তাকে আমরা প্রথমে ভাগ করলাম, ভাগ করে একটা ভাগশেষ পাবো। হ্যাঁ কিনা? ভাগশেষ যেটা পাবো, ধরো আমি ক পেয়েছি ভাগশেষ, দিয়ে এই দুটো বিয়োগ করে দেবো,
বিয়োগ করে যে বিয়োগ ফলটা সেটা আবার এখান থেকে বিয়োগ করে দেবো। কি বললে বুঝলি? আবার বলছি, তাহলে এই ধরনের অঙ্কে কি করব? প্রথমে এই যে সংখ্যাটা দিয়ে এটাকে ভাগ করব, ভাগ করে একটা ভাগশেষ পাবো, এই দুটো বিয়োগ করে নেবো, বিয়োগ করে একটা বিয়োগ ফল যা পাবো সেটাকে আবার এখান থেকে বিয়োগ করে দেবো, ব্যাস আমাদের উত্তর চলে আসবে। ঠিক আছে, সেটা আমাদের উত্তর চলে আসবে। তাহলে আমরা কি করব, এটা আমাদের অনুভব হয়ে গেল। প্রথমে আমরা ভাগটা করব, দিয়ে ভাগ করে আমরা যেটা দিয়ে ভাগ করছি এবং যেটা ভাগ শেষ পাচ্ছি দুটোকে বিয়োগ করে নেবো, বিয়োগ করে যা পাবো সেটাকে আবার এখান থেকে বিয়োগ করে দেবো। তাহলে আমাদের কোনটা অ্যান্সার হলো? অপশন এ, নাম্বার 1। নাম্বার 2, ধরো এই অঙ্কটা যদি আর একটু চেঞ্জ করে দিত, আমি দুটো অঙ্ক কিন্তু এই সাপেক্ষে বললাম, মাথায় রাখো। এবারে যেটা বলছি এই অঙ্কের সাপেক্ষে, সেটা তৃতীয় অঙ্ক। ধরো এটা দিল না, বললো 5 দ্বারা বিভাজ্য, না, হ্যাঁ 5 দ্বারা বিভাজ্য, এইটা বললো 5 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত? অঙ্ক বুঝতে পারলে? আমি যেটা বলতে চাই সাধারণত এটাই বল, এটা একটু বড় করে আমি দেখালাম। আমি যেটা বলছি তোমাদের পরীক্ষাতে যেটা পড়বে সেটা এইরকম, 5 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত? কি বললাম বুঝলে? 5 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত? তোমাদের ছোট ছোট সংখ্যাই দেবে, 547 আমি একটু বড় নিয়ে দেখালাম, যাতে বড় যদি বা পড়ে যায় তাহলে যেন তোমরা করতে পারো। এখন দেখো, তাহলে 5 দিয়ে বিভাজ্য, মোদ্দা কথা কি বৃহত্তম সংখ্যা এবং 5 দিয়ে বিভাজ্য। তাহলে আমি যদি 5 দিয়ে বিভাজ্য নিয়মটা জানি তাহলে অঙ্কটা করতে পারবো, হ্যাঁ কিনা? এখন বলো 5 দিয়ে বিভাজ্য কোন সংখ্যাটাকে আমি দেখেই বুঝবো যে ভাই 5 দিয়ে বিভাজ্য। যদি সংখ্যাটা শেষে 0 থাকে বা 5 থাকে তাহলে অবশ্যই 5 দিয়ে বিভাজ্য হবে। কি বললাম? কোন সংখ্যা 5 দিয়ে বিভাজ্য, এটা জানবো কি করে বা দেখেই বুঝবো কি করে? তার শেষ অঙ্কটা মানে এককের সংখ্যাটা দেখবো যদি 0 হয় বা 5 হয় তবেই 5 দিয়ে বিভাজ্য হবে, নতুবা নয়। ফলে এই সংখ্যাটা 5 দিয়ে বিভাজ্য নয়, শেষে 4 আছে। এই সংখ্যাটা 5 দিয়ে বিভাজ্য নয়, শেষে 7 আছে। এই সংখ্যাটাও 5 দিয়ে বিভাজ্য নয়, শেষে 0 আছে। কিন্তু গুরু এই সংখ্যাটি শেষে 5 আছে, ফলে এটাই 5 দিয়ে বিভাজ্য। অতএব আর কিছুই করার দরকার নেই, লে দাগ দে, অপশন ডি। ক্লিয়ার? বুঝতে পেরেছো? আশা করি সবার ক্লিয়ার। যদি বুঝে গেছো একটা ছোট্ট লাইক করে দেবো, তাহলে আমরা নেক্সট অঙ্কটায় ঢুকে যাবো। ঠিক আছে।